ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ব্লগটি আমি সকাল সকাল শুরু করলাম, তবে একদম সকাল নয়, আমার স্নান পুজো হয়ে গেছে। তারপরে যে দেখো সকালে টিফিনটাও রান্না করে ফেলেছি, খাওয়া হয়নি। আর তখনই দেখলাম ভ্যানে করে এই মগটা যাচ্ছে, মানে অনেক মগই যাচ্ছে। তো এটা এই মগটা দেখে খুব পছন্দ হলো, তো নিয়ে নিলাম। তোমরা আমাকে বলবে তো মগটা কেমন হয়েছে। তো চলো, রান্নাটা করে ফেলছিলাম কিন্তু খাওয়াটা যদিও হয়ে ওঠেনি তখন। তো এখন বেলা প্রায় 10টার মতন বাজে। তো সকালে আগে টিফিনটা করে নিই, তারপরে আবার রান্নায় ঢুকতে হবে। তো আমি যদিও মগটা কিনেছি কিন্তু ছেলেকে এখনও দেখানো হয়নি। তো যদিও খেয়াল করেনি যে মা কি কিনলো, তো ভাবছি খেয়ে দিয়ে নিই, তারপরে ওকে দেখাবো। তো আমাকে দেখানো আর সময় হয়ে উঠলো না। আমি তখন সবজি কাটছি, ও এসে ঠিক দেখে নিচ্ছে, মা এটা কি, মানে খুব আনন্দ পেয়ে গেছে। আনন্দ পেয়ে দেখো খুলতে নিচ্ছে, হাসি দিচ্ছে। আসলে ওদের আনন্দেই তো আনন্দ। আর নতুন একটা কিছু কিনলে নিজের যা আনন্দ হয় তার চেয়ে বেশি যেন সন্তানদের আনন্দ হয়। তো এইসব করতে করতে তরকারি কাটতে কাটতে বেলাটা অনেকটা হয়েও আসলো। আজকে আমি অনেক বেলাতে ভাতটা বসিয়েছি, সকাল সকাল ভাতটা করিনি। করে দেখো কি গরম দিয়েছে, গরমে রান্না, মানে যদি ঝড় বৃষ্টি হচ্ছে তবু যেন গরম ভাবটা কমছেই না। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এত রোদ, এত তাপ, আবার দেখো 2 দিন ধরে বৃষ্টি, বেশ ভালো লাগছে ওয়েদারটায়। এই যে দেখো আমাদের যে বাগানে যে গোলাপ ফুল গাছ আছে, দেখো ফুলগুলো কেমন যেন ছোটো হয়ে গেছে। এর আগে যখন হয়েছিল বড় বড় হয়েছিল, আর এবারে দেখো আর একটাও আছে, এটাও বেশ ছোট ছোট। আমি দেখছি বেশ আমাদের যে আরও যে সাদা ফুলের গাছ আছে, সেই ফুলগুলোও কেন যায় না এত ছোট ছোট হয়ে যাচ্ছে, ঠিক বলতে পারবো না। তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। আর এই যে দেখো আমাদের কি কাঁঠাল গাছে, দেখো কত বড় একটা কাঁঠাল হয়েছে। অবশ্য সবগুলোই বড় বড়, কিন্তু ওইটা হচ্ছে বেশি বড়। আর এই যে ওয়েদার দিচ্ছে, এই ওয়েদারে যদি কাঁঠালগুলো পেকে যায় তাহলে খাওয়া যাবে। আর আর এরপরে যদি কাঁঠালগুলো পাকে, মানে ধরো যখন বেশি গরম থাকবে তখন কাঁঠাল খেতেও তো রিস্ক হয়ে যায়, তাই না? তো চলো, ঘরে তো রান্নাবান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে নিই। গ্যাস ট্যাস মুছে তারপরে আবার জল আনতে যেতে হবে। চলো এবার আমি জল আনতে যাচ্ছি। রান্নাবান্না সব তো শেষ হয়ে গেছে, সব কাজকর্ম শেষে জলটা নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। জল নিয়ে আমি চলেও আসলাম। যা রোদ দিয়েছে ওই জন্য একটু গামছাটা ভাবছিলাম প্রথমে ছাতা নেব, তো নিলাম না, এমনিই গেলাম। তো জলটা ঘরে রেখে দিয়ে তারপরে চলো তোমরা আমি সবাই মিলে একটু বাইরে গিয়ে বসি। বাইরে দেখো যেমন রোদ দিয়েছে তেমন কিন্তু আবার হাওয়াও দিচ্ছে। দেখো গাছের পেছনে দেখো গাছের পাতাগুলো কেমন নড়ছে না, কি হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ধরেই বসছি, আর বসে অনেকক্ষণ বসার পরেও মনে হচ্ছে না ঘরে যাই, কিন্তু কিছু করার নেই, এবার খাওয়া দাওয়া তো সারতে হবে অনেকক্ষণ বসার পরে। এখন চলো ঘরের দিকে যাই আর তোমাদের দেখাই কি রান্না করেছি। আর আজকে রান্না করেছি বিউলির ডাল ডাঁটা দিয়ে, দেখো। আর করেছি এটা নিরামিষ তরকারি, আর দই পটল করেছি। এই রান্না করে খাওয়া দাওয়াটা করব। কিন্তু খাওয়া দাওয়া করব বললাম, কিন্তু খাওয়া দাওয়া তখন আর হয়ে উঠলো না। দেখো হট করে কী হারে বৃষ্টি শুরু করে দিয়েছে, পটাপট মানে বাইরে জামা কাপড় যা যা আছে তাড়াহুড়ো করে যেন ঘরে আনতে যেতে হচ্ছে। তো আমি ওর জন্য গামছাটা নিয়ে, মানে ছাতা নিয়ে যাওয়ার মতো সময় নেই, তাড়াহুড়ো করছি। এই কারণে ফট করে বৃষ্টিটা এসে গেল। ওর বাবাও তার জন্য সাইকেলটাও সরিয়ে গাড়িটাও ভেতরে ঢুকিয়ে দেবে, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে সেটা খুব একটা ভালো দেখাবে না। তো বাইকটা ভেতরে ঘরে ঢুকিয়ে দেবে। আর হচ্ছে আমি যে দেখো আচার, অনেক দিন পর একটু আচারটা রোদে দিলাম, ভাবলাম যে রোদটা ভালো উঠেছে আচারটা রোদে দিই, কিন্তু আচারটা রোদে দিয়ে আর বেশিক্ষণ থাকতে পারলো না, বৃষ্টির জন্য নিয়ে আসতে হলো। তারপরে আরও জামা কাপড় আছে, তাড়াহুড়ো করছি। আর মানে যখনই শুরু হলো বৃষ্টিটা বেশ একটু জোরেই শুরু হলো। তো যাই হোক, বেশি একদম জোরে হওয়ার আগেই সব কিছুই নিয়ে আসতে হবে। আসলে একটু আগে কিন্তু একদম ভালো পরিষ্কার ছিল। আসলে দিনকাল তো এমন পড়েছে, যখন রোদ কখন বৃষ্টি সেটা এখনও বলাই যাচ্ছে না। তো বাবা তো বাইকটা ঢুকিয়ে দিল ঘরে। এবার আমি জামা কাপড়গুলো তুলতে গেছি।
সব জামা কাপড়গুলো তুলে আনলাম। আর জামা কাপড়গুলো তুললাম যখন, সব জামা কাপড়গুলো কিন্তু আবার শুকায়নি, মানে যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম, যে কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, আবার কিছু কিছু জামা কাপড় শুকায়নি। তো যেগুলো শুকায়নি সেগুলো আবার তাহলে এখানে মেলে দিলাম। আর এই বর্ষার দিনে জামা কাপড় না শুকালে না ভাবসা একটা গন্ধ বেরোয়, আর ভালো লাগে না। শীতের সময় জামা কাপড় যেন শুকিয়ে যায়, কিন্তু কেন জানি না বর্ষার কারণে জামা কাপড় যেন শুকাতেই চায় না, একটা ভিজা ভিজা হয়ে থাকে, ম্যারমারা গন্ধ। তো এই কটা শুকিয়েছে, এই কটা ভাবছিলাম প্রথমে ঘরে রাখবো, দেখলাম যে না, আর ঘরে রাখবো না, সাইকেলের উপরে রাখি, পরে ভালো করে ভাঁজ টাজ করে নেব। তারপর আবার মনে পড়লো বাইরে যে বসেছিলাম, তো বসে থাকতে থাকতে যে টুলটা ছিল, কাঠের টুল, সেইটা তো ভেতরে আনলাম না। আসলে কাঠ জিনিস তো বৃষ্টির জলে ভিজলে সেটা কখনোই ভালো দেখাবে না। দেখো তাড়াহুড়ো করতে করতে সাপের প্যাকেটটা আমার হাত থেকে পড়ে গেছিলো, এই গায়ে লেগে পড়ে গেছিলো, সেইটা আবার তুলে রাখলাম। এরপরে গেলাম চেয়ারটা ভেতরে আনার জন্য। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার আছে। আর এই দেখো চেয়ারটা নিয়ে আসলাম, নিয়ে এসে মানে এত জোরে বৃষ্টি নেমে গেছে, মানে ফট করেও জোরে বৃষ্টি নেমে গেল। তো এবার যাই খাবো খাবো করে, কখন তো খিদা পেয়েছিল কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। এইসব করতে করতে এই এখন এই বৃষ্টির মধ্যে একটা বিড়ালও চলে আসছিলো গ্যাসের কাছে, সেটাকে তাড়াতেও গেলাম। মানে বৃষ্টির জলে তো, বৃষ্টি কেন জলে তো তারা ভয় পায়। তো এবার খাওয়া দাওয়াটা সেই নেবো। আমার এই ব্লগটি আমি আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা